আজকে আমি মাগুর মাছের ঝোল করব। আর সেই ঝোলটা করব আমি আলু বেগুন মূলো দিয়ে। এই আলু বেগুন মূলো দিয়ে ঝোলটা, মাগুর মাছের ঝোল খেতে এত ভালো লাগে, যদি না খেয়ে থাকেন তো অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আমি এখন রান্নাটা শুরু করব। বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে এখন তেল দেব। তেল আমার গরম হয়ে গেছে। আমি এবার এই মাগুর মাছগুলোকে দিয়ে দেব। তাজা মাছ তো হালকা করে ভেজে নিলেই খেতে খুব ভালো লাগে। একটু ফোটে, ওই জন্য আমি লবণ হলুদ ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। আমি কিন্তু সমস্ত মাছই একবারে দিয়ে দিলাম, একদম তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। মাছগুলো আমার গুলো হালকা করে ভেজে তুলে নিয়েছি মাগুর মাছ। এবার আমি কড়াইয়ে ওই মাছ ভাজার তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি। গোটা জিরে দিয়ে দেবো, এর মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, আমি মূলো বেগুন আলু তিনটেই একবারে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মূলো আছে, বেগুন আছে, এই যে মূলো আমি কেটে নিয়েছি অনেকগুলোই, আর বেগুন আর আলু। আমি বেগুনগুলোকে পরে দেখাচ্ছি যে বেগুনগুলো যখন একটু ভাজা হয়ে যাবে আমি বেগুনগুলোকে বেছে বেছে আলাদা করে রাখবো। এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। আপনারা যদি এই মূলো বেগুন আর আলু দিয়ে মাগুর মাছের ঝোল না খেয়ে থাকেন অবশ্যই একবার খেয়ে দেখবেন যে কত সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে। আর কোনো কিছু দরকারই হয় না, খুব ভালো লাগে খেতে। একবার বানিয়ে খেয়ে দেখবেন। এগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমি লো আঁচেই রেখেছি, সেই জন্য আমার 5 মিনিটের মতো লাগবে ভাজতে। আমার মূলো বেগুন আর আলু একদম প্রায় ভাজা ভাজা হয়েই গেছে। আমি কি করব, বেগুনগুলোকে আলাদা করে বেছে তুলে নিচ্ছি। যদি আমাদের অল্প মানুষ তো তাই জন্য আমি একবারে দিয়েছি। যদি বেশি মানুষের জন্য এরকম ঝোল করা হয় অবশ্যই বেগুনগুলোকে আগে ভেজে উঠিয়ে রাখতে হবে। কেননা বেশি মানুষের জন্য যখন রান্না হবে তখন তো অনেকটা বেগুন থাকবে, অত বেগুন তো বেছে ওঠানো সম্ভব না, তাই না? সেই জন্য তখন অবশ্যই বেগুনগুলোকে আগেই ভেজে আলাদা করে রাখতে হবে। যখন মাছ দেওয়া হবে ঝোলে সেই সময় এই যে আমি বেগুনগুলোকে কিন্তু তুলে রেখেছি।
আমাদের অল্প মানুষের জন্য আমি একবারে দিয়েছি। এখানে বেশি মানুষের ঝোল হলে বেগুনগুলোকে অবশ্যই আগে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে দেবো। এবার জলটাকে আমি ভালো করে একটু নেড়ে নিলাম। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমার ঝোলটা মশলাটা প্রায় কষেই গেছে। তেল ছেড়ে দিয়েছে, আমি এবার জল দিয়ে দেবো। আমি মাছগুলো দেবো তো একটু বেশি করে জল দিলাম। ঝোলটা ফুটে উঠলেই আমি আর একটু জল দিয়ে দেবো, কেন আমার অতগুলো মাছ ওই ঝোলের মধ্যে দেব এবং সেগুলো একটু সেদ্ধ হবে। ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়ার একটু পরেই আমি যে ভেজে রেখেছি বেগুনগুলো, ওগুলো আমি দিয়ে দেব। আমি গ্যাস নিভিয়ে দেব, হয়ে গেছে আমার ঝোল। ঝোল ফুটে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দেবো। একবারেই ঢেলে দিচ্ছি আস্তে করে। মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ ঝোলটা ফুটাবো। আমি বেগুনগুলো কিন্তু এখনও দেইনি, আর একটু পরে দেবো। বেগুনগুলো এখন সব দিয়ে দিলাম। এখন আমার ঝোল হয়েই গেছে। একদিন এইভাবে ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। মাগুর মাছের এরকম ঝোলটা খেতে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। আমি বেগুন দিয়ে দিয়েছি, আমার মাছগুলোও হয়ে গেছে। এখন আমি এই ঝোলটা একটু পাতলা পাতলাই হয়, অত গাঢ় ঝোল হয় না, এরকম টাইপেরই ঝোলটা হবে। ঝোল হয়ে গেছে।